সীমান্তে নিরাপত্তার জন্য কাঁটাতার লাগানো খুবই প্রয়োজন, কিন্তু সেই জমি অধিগ্রহণ করে দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, যার ফলে বিঘ্নিত হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা। কাঁটাতার এলাকা পাহারা দিতে হিমশিম খেতে হচ্ছে। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে মালদার ইংরেজবাজারের কেষ্টপুর সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে কাঁটাতারহীন সীমান্ত এলাকায় দাঁড়িয়ে এই অভিযোগ করেন ইংরেজবাজারের বিজেপির বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ইংরেজবাজারে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কেষ্টপুরের বিএসএফ ক্যাম্পে মহিলা জওয়ানদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএসএফের 12 ব্যাটালিয়নের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্ত পাহারা দিতে ভারতীয় বিএসএফ মহিলা জওয়ানরা কতটা পারদর্শী তা তুলে ধরেন তিনি। এরপর পার্শ্ববর্তী কুমারপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে বিধায়িকা বলেন, আপনারা তো দেখলেন যে এখানে অ্যান্টি ট্রাফিকিং ইউনিট রয়েছে, বিএসএফ এর নর্মাল জওয়ানরা তো রয়েছেনই, তার সঙ্গে সঙ্গে মহিলা সোলজারদের একটা গ্রুপ রয়েছে যারা অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং উপর কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিএসএফ যে কাজ করবে তাদেরকে ফেসিলিটেট করার জন্য তাদেরকে যদি আমরা ল্যান্ড না দিই, আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা এই কুমারপুর এলাকায়, যেটা আমার ইংলিশবাজার বিধানসভায় পড়ছে, মাত্র 900 মিটার জমি, 900 মিটারে আমরা একটা টেম্পোরারি কাঁটাতার 1-2 ফুট দিয়ে রেখেছি। এটা সাধারণ মানুষের জমি, কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব, যেটা বিএসএফ বারবার বলেছে, হোম মিনিস্ট্রি বারবার বলেছে, এবং আমাদের রাজ্যের হোম মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন যে এই কাঁটাতারের অভাবে আজকে আমাদের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন গ্রামবাসীদের যেটা দেওয়া দরকার সেটা আমরা ঠিকমতো মেনটেন করতে আমাদের জীবন প্রাণান্ত। আজকে বিএসএফ রয়েছে, কিন্তু বিএসএফ তো হিউম্যান বিংস, তাদেরকে তো টুল দিতে হবে। তাদেরকে যদি অপারেশনাল অ্যাডভান্টেজ আমরা না দিতে পারি, ফেসিলিটেট করতে না পারি, তাহলে তারা কাজটা করবে কি করে? পাল্টা ইংরেজবাজারে প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, উনি তো রাজ্যের এমএলএ, তো দিল্লিতে ওনার সরকার আছে, ওনার দলের সরকার, বলুক না। আমরা তো সবসময় বিএসএফ কেন, সবকেই আমরা কেন্দ্র সরকারকে সাহায্য করছি। কেন্দ্র সরকারের সদিচ্ছা নেই করার, সদিচ্ছা থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন, মুখ্যমন্ত্রীর দরাজ হাতে দিয়ে দিত। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।